ওমরের চোখে ঘুম নাই। হযরত ওমর সমস্ত মানুষের খবরাখবর নেওয়ার জন্য আরামের ঘুমের বিছানা ফলায়া মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছেন আর মানুষের খবর নিতেছেন কি হাল কি অবস্থা। চলতে চলতে বহুদূর যাইতে যাইতে তাকে দেখে একটা তাঁবু দেখা যায়। এই তাঁবুর কোণার মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। হযরত ওমর খলিফার পরিচয়টা নিজের কাছে নিজে গোপনে রেখে ওই বৃদ্ধা মহিলার ওই তাঁবুর নিকট চলে গেলেন। বৃদ্ধা মহিলার তাঁবুর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, আম্মা জান, কি ব্যাপার, কেমন দিন চলতেছে আপনার একটু শুনতে চাই, জানতে চাই। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ওমর কবে দেশে আসবে, ওমর কখন দেশে আসবে, ওমরের নিকট ওমরের জন্য আমার পক্ষ থেকে রহমত স্বরূপ কোনো দোয়া নাই, ওমরের জন্য আমার নিকট কল্যাণের কোনো দোয়া নাই। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রেখে ওই বৃদ্ধা মহিলাকে বললেন, আম্মা জান, কি ব্যাপার, ওমরের প্রতি আপনার এত রাগ কেন, এত গোসা কেন, এত অভিমান কেন? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ওমর যেই দিন থেকে খেলাফতের দায়িত্ব পেয়ে খেলাফতের ওই চেয়ারের মধ্যে বসলেন, ও তো দিন থেকে আজ পর্যন্ত আমার কাছে একটা পয়সার কোনো অনুদান আজও আসে নাই। হযরত ওমর পরিচয় গোপন রেখে বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার তো আর্থিকভাবে দুর্বলতা, এই খবরটা ওমর কখনো জানে নাকি? মহিলা ডাক দিয়া কয়, কেন জানবে না? যদি সে আমার খবর না জানে, এলাকার মানুষের খবর যদি না জানে, খেলাফতের দায়িত্ব কেন নিল, খেলাফতের মসনদে কেন বসা, কে ওনাকে খেলাফতের দায়িত্ব দিল? হযরত ওমর পরিচয়টা গোপন রাইখা এবার বলে, মা, আমি আপনার কাছে একটা আবদার করব, ওমরের পক্ষ থেকে আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি যা চান তাই দেয়া হবে, ওমরকে আপনি মাফ করে দেন। মহিলা ডাক দিয়া কয়, না না না, ওমরকে আমি কোনোদিন মাফ করব না, কারণ এই জমিনে আমার চলার কোনো উপায় নাই, চলার কোনো রাস্তা নাই। ওমর তো খেলাফতের দায়িত্ব নিয়েছে, আমাদের মতো দরিদ্র যারা, অসহায় যারা, এদের খবরাখবর নিবে, বাইতুল মাল থেকে আমাদেরকে ত্রাণ দিবে, অনুদান দিবে। ওমর আজও পর্যন্ত কোনো অনুদান দেয়নি। এবার ডাক দিয়া কয়, আম্মা জান, আপনার কাছে আমার অনুরোধ, ও মা, কত টাকা লাগবে আপনি বলেন, আমি আপনাকে দেব। আমি ওমরের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আপনার উপর যে জুলুম হয়েছে, এই জুলুমটা কত দিরহামে আমার কাছে বিক্রি করবেন বলেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, জুলুম কি আবার বিক্রি হয় নাকি? ওমর তখনও পর্যন্ত নিজের পরিচয়টা গোপন রাখলেন। ডাক দিয়া কয়, আম্মা জান, সারা দুনিয়ার কোথাও জুলুম বিক্রি হয় না, তবে আমি আপনার কাছে অনুরোধ করব, ওমর নামের ব্যক্তিটারে আপনি মাফ করে দেন, বিনিময়ে যা চান আমি আপনাকে তাই দিব। মহিলা ডাক দিয়া কয়, না না, ওমরকে আমি কোনোদিন ক্ষমা করব না, তবে আমার অভিযোগগুলো আমি বিক্রি করতে পারি তোমার কাছে, জুলুমগুলা আমি আল্লাহর আদালতে উপস্থাপন করব। এ যুবক, কে তুমি, কিসের পরিচয় তোমার? তোমার কাছে আমি জুলুম বিক্রি করব না, তবে অভিযোগগুলা বিক্রি করব, অভিমানগুলা বিক্রি করব, আর জুলুমগুলা আল্লাহর কাছে আমি উপস্থাপন করব। হযরত ওমর ডাক দিয়া কয়, আম্মা জান, কত টাকা হইলে আপনার এই অভিযোগগুলা বিক্রি?
কত টাকা চান? বৃদ্ধা মহিলা বলে 25 দিরহাম। মাত্র 25 দিরহাম যদি আমাকে দাও, আমি তাহলে তুমি যার প্রতিনিধিত্ব করো ওমরকে আমার অভিযোগগুলো মাফ করে দেব। হযরত ওমর ডাক দিয়া কয়, কথা কি সত্যি? মহিলা কয়, অবশ্যই সত্যি। হযরত ওমর মহিলার হাতে 25 দিরহাম দিয়া অভিযোগগুলা কাটবেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুর আশেপাশে দিয়া যাইতেছেন। কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন রাজপ্রাসাদে নাই। কার সন্ধানে এত গভীর রাত্রি বেলা বের হয়ে গেছে? এই চিন্তা করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আলী দুইজন সাহাবী হযরত ওমরের সন্ধানে বের হয়ে গেল। তালাশ করতে 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 হঠাৎ নজর পাইল ওই বৃদ্ধা মহিলা তাঁবুর ভিতরে ওমর আর মহিলা কথোপকথন করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মহিলার সঙ্গে কথা বলতেছেন। এমন সময় তাবুর বাহির থেকে হযরত আলী আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। মহিলা ভিতরে আমরা দুইজন, এই যুবক আমি বৃদ্ধা মহিলার আমার তাবুতে আসছে, অথচ বাহির থেকে সালাম দিয়া শিউর হইয়া বলতেছে আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি? তুমি কে? তোমার পরিচয়টা দাও। হযরত ওমর ডাক দিয়া কয়, রে মা, আমার খেলাফতের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমার অধীনস্থ একটা মানুষও যেন একবেলা না খেয়ে না থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে যেন আমি অন্তত খাবারের লোকমাটা তুলে দিতে পারি। কিন্তু মা, গত কয়েকদিন ধরে আমি যখন শাম দেশের সফরে গেলাম, ওই শাম দেশের সফর শেষ করে মাত্র আমি বাসায় আসলাম। এর মধ্যে আবার এলাকার মানুষের খবর নেওয়ার জন্য আমি বের হয়ে গেলাম। তবে মা, আপনার কাছে আর কোনো কথা বাড়াতে চাই না। আপনার সাথে আমার চুক্তি হয়ে গেছে, এখন আপনি আমার পরিচয়টাও জেনে ফেললেন। তবে চুক্তি অনুযায়ী কাজটা আগে সমাধান করে দেন। 25 দিরহাম নেন। আমি ওমরের পরের যত অভিযোগ আছে সব অভিযোগ আপনি মাফ করে দেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश, बहर कारी के बाशी बा এরে মুসলমান, আল্লাহর প্রেম হযরত ওমরের অন্তরে শতভাগ স্থান পেয়েছিল বলে ওমরের মাধ্যমে একটা মানুষও কষ্ট পায় নাই। কিন্তু তোমার আর আমার অন্তরে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কতটুকু আছে টের পাওয়া যাবে মাইয়া ফোলা বিবাহের সময়। কথা কোন ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए दुनियार ईमानदार, আমি আল্লাহকে যদি তোমরা কেউ ভালোবাসার প্রমাণ দেখাতে চাও, সাবধান, আমি আল্লাহ যেই পথ তোমাদেরকে বাতলিয়ে দিব, যেই পথ দেখায় দেব, এই পথ এই মতের বাহিরে গিয়া যত স্লোগান দাও না কেন, আমি আল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বতের কোনো প্রমাণ তোমার গ্রহণযোগ্য হবে না। সারা দুনিয়ার কোন মানুষ
আমি আল্লাহকে যদি ভালোবাসি এমন কথা বলতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাকে আমি বলবো তুমি আমার নবীর অনুসরণ করা শুরু করে দাও। নবীর অনুসরণ সুন্নতের আদর্শের মালাটা জ্বালা গলায় নিতে পারবা, তোমার গলা ফাটে বলার প্রয়োজন হবে না আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সাথে আমার সম্পর্ক অনেক। তুমি আমায় নবী আমার প্রেরিত পয়গম্বরের আদর্শ মানার মাধ্যমে আমি আল্লাহ চূড়ান্ত ভাবে তোমাকে কবুল করে নেব। অবশ্যই তুমি আমি আল্লাহরে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসার খুব প্রয়োজন। এই দুনিয়ার সব মানুষ আল্লাহরে ভালোবাসতে পারে নাই। সব মানুষের জন্য আমার আল্লাহ এই জন্য জান্নাত বানায় নাই। সবার জন্য আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহ দিবেন না। সব ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত নিয়ামত পাবে না। আমার অনেক বাড়ি, আমার অনেক গাড়ি, অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক সন্তান, অনেক পাওয়ার, এতেই কিন্তু আমি অনেক বড় না না না। কয় ঈমান নামের দৌলত দিয়া আমার আল্লাহ যদি দুনিয়ার লাইনে ফকির বানায়, আখিরাতের লাইনে ঈমান পাওয়ার কারণে আমি অনেক বড় দামি একজন মানুষ। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল, সে আফ্রিকার জঙ্গলার কিনারায় বাড়ি। নবীর আদর্শের কথা শুনে মদিনায় চলে আসলো বেলাল। পয়গম্বরের দরবারে এসে যখন নবীর হাত মোবারকে হাত রেখে কালেমাটা পরে যখন মুসলমান হয়ে গেল, কয় বেলাল কালেমা পড়ার পর থেকে দিন যত যায় বেলাল আল্লাহর মোহাব্বতের গভীরতা তত বাড়ায়। আর আমার আল্লাহ বেলালের সঙ্গে সম্পর্কের মধুর সম্পর্কের সৌন্দর্য তার গভীরতা বাড়াইতে গিয়া বেলালের মাকাম আমার আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে। আশকারা মিল্লাত মাযহাব, আশকারা মিল্লাত মাযহাব খুদাস আশকে আশিক লস্তে পৌঁছু বরবরুজ আরচে জুজ মাশুকে বাকি জুমলাসু। হযরত বেলাল কালেমা পরে মদিনায় বসবাস করে না। আর কোনদিন সেই আফ্রিকায় নিজের এলাকায় যায় নাই, নিজের মাতৃভূমিতে আর কোনদিন যায় নাই। বেলাল একমাত্র আমার আল্লাহর প্রেম অন্তরে ধারণ করেছিল। যেই বেলাল এত কালো, এত কালো, এত কালো, দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন হাতের তালু পায়ের তালুর কালারটা তুলনামূলক সাদা হয়। কিন্তু আফ্রিকার কালো জঙ্গলার বেলাল এত কালো ছিল, এত কুচরে ছিল, কয় বেলালের গায়ের চামড়া এবং হাতের তালু উভয়টাই সমান কালো ছিল। দেখতে কোনো সৌন্দর্য নাই, কিন্তু অন্তরের মধ্যে আমার মাওলার প্রেম, অন্তরের মধ্যে আমার মাওলার বড় ভালোবাসা, অন্তরের মধ্যে আমার মদিনার নবীর ভালোবাসা, নবীর সুন্নতের প্রতি অনেক ভালোবাসা। রহমতের নবী আমার সফর করে যখন মেয়ারাজে চলে গেলেন, মেয়ারাজে যাওয়ার পর পয়গম্বরের জান্নাত পরিদর্শনের জন্য গেলেন। জান্নাতে যাওয়ার পর হঠাৎ যেন হাঁটার আওয়াজ পায়, হাঁটার আওয়াজ। রহমতের নবী আমার জিব্রাইলকে ডাক দিয়া কয়, ভাই
কি ব্যাপার জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ কেন পাই? কার হাঁটার আওয়াজ? কে জান্নাতে হাঁটতেছে? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ আজও জান্নাতের মধ্যে কেউ আসতে পারে নাই, তবে আপনার এক পাগল এ আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা এত গভীর করেছে, যার কারণে বান্দা দুনিয়ায় থাকার পরেও বান্দার মাকাম আমার আল্লাহ উঁচু করে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ আপনি নবীর কান মোবারকে পৌঁছে দিয়েছি। নবী ডাক দিয়া বললেন, কে সেই ব্যক্তি কার জন্য আমার মাওলা এত পাগল? ডাক দিয়া কয়, নবী, যেই ব্যক্তির হাঁটার আওয়াজ আপনি নবী মেরাজ সফরে আসিয়া যখন জান্নাত প্রদর্শনের জন্য গিয়া পাইলেন, ওই ব্যক্তির হাঁটার আওয়াজ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আফ্রিকার থেকে আসা মদিনায় অবস্থানরত আপনি নবীর আদরের মুহাব্বতের সাহাবী হযরত বেলাল। পয়গম্বর আর কোন আওয়াজ নাই। মেরাজের সফর শেষ করে জমিনে পদার্পণ করলেন। ডাক দিয়া বললেন, বেলাল, কি ব্যাপার? এমন কি আমল তুমি করেছো যে আমলের বদলায় আমি নবী মেরাজ গিয়া জান্নাত পরিদর্শনে গিয়াও তুমি বেলালের হাঁটার আওয়াজ আমি শুনতে পাই? বেলাল ডাক দিয়া কয়, ও নবী, আমি সেই আফ্রিকার জঙ্গলার থেকে আপনি নবীর মুহাব্বতের কথা শুনে ইসলামের সুচিতল ছায়ার নিচে আমি আশ্রয় গ্রহণ করার জন্য বাড়ি ঘর মা বাবা আপনজন সব ফালাইয়া কয়েকটা সাদা সিধা কাপড় পুতলা বানায়া মদিনাতে চলে আসলাম। নবী গো, যখনই আপনি নবীর হাত মোবারকে আমি বেলালের হাত লাগায়া দিলাম, তখন থেকে আমি শুধু আমার হাতটা এখানে দেই নাই, আমার পুরো জীবনটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বললেন, ও বান্দারাও, আমি আল্লাহর ভালোবাসার প্রমাণ হবে নবীর সুন্নতের মাধ্যমে, আমি আল্লাহর ভালোবাসার প্রমাণ হবে আমার নবীর আদর্শ মানার মাধ্যমে। এখন তো নবীও নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈ তাবেঈন নাই, তাহলে নবীর পরিচয় কিভাবে পাবো? আল্লাহর পরিচয় কিভাবে পাবো? নবীর সুন্নাত মানার পদ্ধতি কোথায় জানবো? কোথা থেকে মানবো? ও মুসলমান, আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই দুনিয়ার জমিনে অর্জন করে আলেম হবে, সাবধান, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই মানুষের সাথে সম্পর্ক আমি নবীর বংশের সাথে। ইলমেরা জাদু কলদান বেহিসাব খলকে রাদা দান জবাবে বা হিসাব। ইলমের এত দাম, এত মান, এত সম্মান, যারা বুঝে তারা সম্মান করে আলেমকে, যারা বুঝে না আলেম দেখলেই টিটকারি করে। কথা কোন ঠিক না? কথা কি? যাদের অন্তরে আমার নবীর প্রেম, যাদের অন্তরে মদিনার প্রেম ভালোবাসা আছে, তাদের অন্তরে মসজিদের প্রেম ভালোবাসা আছে, তাদের অন্তরে কোরআনের প্রেম ভালোবাসা আছে, তাদের অন্তরে টুপিওয়ালা আলেমের প্রতি ভালোবাসা আছে। কথা কোন ঠিক? কথা থেকে কোনো ভেজাল আছে? ভাইরা আমার, এই সমাজে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়।
এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা আলেম পাইলে বুকে টানে, আর আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা আলেম দেখলে টিটকারি করে, তিরস্কার করে, পরের বাড়ি খায়, গরিবের বলা। ইমাম সাহেব কথা কোন ঠিক না? ভাষা কথা ভাইরা আমার, কপাল তারটাই ভালো যেই মায়ের সন্তান আলেম দেখা মাত্রই সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসা দিবে। কয় আলেমের সাথে সম্পর্ক যদি করতে পারো, কিয়ামতের ময়দানে আলেম তোমার জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। কেউ পারবে না, কেউ পারবে না। তারাই পারবে যারা কোরআনের আলেম হয়ে, কোরআনের জ্ঞান অর্জন করে যারা আলেম হয়েছে, ইলমের সাথে আমলের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, ওই ব্যক্তিরাই পারবে তাদের মুহাব্বতের মানুষকে আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে। যেই মানুষটা কিছুদিন পূর্বে জাহান্নামের আসামি, কিন্তু যখন আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত আর নবীর আদর্শ মানা শুরু করলেন, ওই নবী এবার আদর্শ মানার বরকতে আমার নবী ঘোষণা করে দেয়, আল্লাহ যদি আমার পরে দুনিয়ায় কাউকে নবী বানাইতো, ওই নবুয়তের দায়িত্বটা হযরত ওমরকে আল্লাহ দান করত। এটা এমনি হয় না, তার অন্তরের তাকওয়া ছিল আকাশচুম্বী, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসার এত গভীরতা ছিল। হযরত ওমর হঠাৎ কোন একদিন রাষ্ট্রীয় সফরে শাম দেশে গেলেন। কয়েকদিন রাষ্ট্রীয় সফরে শেষ করে মদিনায় যখন চলে আসলেন, মদিনায় আসার পর সন্ধ্যাবেলা যখন ঘুমের বিছানায় চলে যাবে, এমন সময় চিন্তা করলো, না না, গত কয়েকদিন রাষ্ট্রীয় সফরে আমার অঞ্চলের বাহিরে আমি ছিলাম, এখন আসার কারণে আমি আরামে ঘুমাবো না। কারণ কয় দজলা নদীর কিনারায় দাঁড়াইয়া একটা কুকুর যদি পিপাসার্ত অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, এই কুকুর কেন পিপাসার্ত নিয়া ক্ষুধা নিয়া মারা গেল, এটার হিসাব আল্লাহর আদালতে আমাকে দিতে হবে। এই চিন্তা করে করে ওমরের চোখে ঘুম নাই। হযরত ওমর সমস্ত মানুষের খবরাখবর নেওয়ার জন্য আরামের ঘুমের বিছানা ফলায়া মানুষের বাড়ি 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 ঘুরতেছেন, আর মানুষের খবর নিতেছেন কি হাল, কি অবস্থা। চলতে চলতে বহুদূর যাইতে যাইতে তাকে দেখে একটা তাঁবু দেখা যায়। এই তাঁবুর কোণার মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। হযরত ওমর খলিফার পরিচয়টা নিজের কাছে নিজে গোপনে রেখে ওই বৃদ্ধা মহিলার ওই তাঁবুর নিকট চলে গেলেন। বৃদ্ধা মহিলার তাঁবুর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, আম্মা জান, কি ব্যাপার, কেমন দিন চলতেছে আপনার, একটু শুনতে চাই, জানতে চাই। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ওমর কবে দেশে আসবে, ওমর কখন দেশে আসবে, ওমরের নিকট ওমরের জন্য আমার পক্ষ থেকে রহমত স্বরূপ কোনো দোয়া নাই, ওমরের জন্য আমার নিকট কল্যাণের কোনো দোয়া নাই। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রেখে ওই বৃদ্ধা মহিলাকে বললেন, আম্মা জান, কি ব্যাপার, ওমরের প্রতি আপনার এত রাগ কেন, এত গোসা কেন, এত অভিমান কেন? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ওমর যেই দিন থেকে খেলাফতের দায়িত্ব পেয়ে খেলাফতের ওই চেয়ারের মধ্যে বসলেন, দিন থেকে আজ পর্যন্ত আমার কাছে একটা পয়সার কোনো অনুদান আজও আসে নাই। হযরত ওমর পরিচয় গোপন রেখে বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, আম্মা জান,
আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনারে তো আর্থিকভাবে দুর্বলতা, এই খবরটা ওমর কখনো জানে নাকি? মহিলা ডাক দিয়া কয়, কেন জানবে না? যদি সে আমার খবর না জানে, এলাকার মানুষের খবর যদি না জানে, খেলাফতের দায়িত্ব কেন নিল? খেলাফতের মসনদে কেন বসা? কে ওনাকে খেলাফতের দায়িত্ব দিল? হযরত ওমর পরিচয়টা গোপন রাইখা এবার বলে, মা আমি আপনার কাছে একটা আবদার করব, ওমরের পক্ষ থেকে আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি যা চান তাই দেয়া হবে, ওমরকে আপনি মাফ করে দেন। মহিলা ডাক দিয়া কয়, না না না, ওমরকে আমি কোনোদিন মাফ করব না, কারণ এই জমিনে আমার চলার কোনো উপায় নাই, চলার কোনো রাস্তা নাই। ওমর তো খেলাফতের দায়িত্ব নিয়েছে, আমাদের মতো দরিদ্র যারা, অসহায় যারা, এদের খবরাখবর নেবে, বাইতুল মাল থেকে আমাদেরকে ত্রাণ দিবে, অনুদান দিবে। ওমর আজও পর্যন্ত কোনো অনুদান দেয়নি। এবার ডাক দিয়া কয়, আম্মা জান, আপনার কাছে আমার অনুরোধ, ও মা কত টাকা লাগবে আপনি বলেন, আমি আপনাকে দেব। আমি ওমরের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আপনার উপর যে জুলুম হয়েছে, এই জুলুমটা কত দিরহামে আমার কাছে বিক্রি করবেন বলেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, জুলুম কি আবার বিক্রি হয় নাকি? ওমর তখনও পর্যন্ত নিজের পরিচয়টা গোপন রাখলেন। ডাক দিয়া কয়, আম্মা জান, সারা দুনিয়ার কোথাও জুলুম বিক্রি হয় না, তবে আমি আপনার কাছে অনুরোধ করব, ওমর নামের ব্যক্তিটারে আপনি মাফ করে দেন, বিনিময়ে যা চান আমি আপনাকে তাই দিব। মহিলা ডাক দিয়া কয়, না না, ওমরকে আমি কোনোদিন ক্ষমা করব না, তবে আমার অভিযোগগুলো আমি বিক্রি করতে পারি তোমার কাছে, জুলুমগুলা আমি আল্লাহর আদালতে উপস্থাপন করব। এ যুবক, কে তুমি? কিসের পরিচয় তোমার? তোমার কাছে আমি জুলুম বিক্রি করব না, তবে অভিযোগগুলা বিক্রি করব, অভিমানগুলা বিক্রি করব, আর জুলুমগুলা আল্লাহর কাছে আমি উপস্থাপন করব। হযরত ওমর ডাক দিয়া কয়, আম্মা জান, কত টাকা হইলে আপনার এই অভিযোগগুলা বিক্রি? কত টাকা চান? বৃদ্ধা মহিলা বলে, 25 দিরহাম। মাত্র 25 দিরহাম যদি আমাকে দাও, আমি তাহলে তুমি যার প্রতিনিধিত্ব করো, ওমরকে আমার অভিযোগগুলা মাফ করে দেব। হযরত ওমর ডাক দিয়া কয়, কথা কি সত্যি? মহিলা কয়, অবশ্যই সত্যি। হযরত ওমর মহিলার হাতে 25 দিরহাম দিয়া অভিযোগগুলা কাটবেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুর আশেপাশে দিয়া যাইতেছেন। কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন রাজপ্রাসাদে নাই, কার সন্ধানে এত গভীর রাত্রি বেলা বের হয়ে গেছেন? এই চিন্তা করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আলী, দুইজন সাহাবী হযরত ওমরের সন্ধানে বের হয়ে গেল। তালাশ করতে 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 হঠাৎ নজর পাইল ওই বৃদ্ধা মহিলা তাঁবুর ভিতরে ওমর আর মহিলা কথোপকথন করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মহিলার সঙ্গে কথা বলতেছেন। এমন সময় তাঁবুর বাহির থেকে হযরত আলী, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। মহিলা ভিতরে আমরা দুইজন, এই যুবক আমি বৃদ্ধা মহিলার আমার তাঁবুতে আসছে, অথচ বাহির থেকে সালাম দিয়া শিউর হইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি? তুমি কে? তোমার পরিচয় দাও।
হযরত ওমর ডাক দিয়া কয় রে মা আমার খেলাফতের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমার অধীনস্থ একটা মানুষও যেন একবেলা না খেয়ে না থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে যেন আমি অন্তত খাবারের লোকমাটা তুলে দিতে পারি। কিন্তু মা গত কয়েকদিন ধরে আমি যখন শাম দেশের সফরে গেলাম, ওই শাম দেশের সফর শেষ করে মাত্র আমি বাসায় আসলাম, এর মধ্যে আবার এলাকার মানুষের খবর নেওয়ার জন্য আমি বের হয়ে গেলাম। তবে মা আপনার কাছে আর কোনো কথা বাড়াতে চাই না, আপনার সাথে আমার চুক্তি হয়ে গেছে, এখন আপনি আমার পরিচয়টাও জেনে ফেললেন, তবে চুক্তি অনুযায়ী কাজটা আগে সমাধান করে দেন। 25 দিরহাম নেন, আমি ওমরের পরের যত অভিযোগ আছে সব অভিযোগ আপনি মাফ করে দেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया कि आज दुनिया जुदाबाश बहर कारी के बाशी बा खुदाबा। एरे मुसलमान আল্লাহর প্রেম হযরত ওমরের অন্তরে শতভাগ স্থান পেয়েছিল বলে ওমরের মাধ্যমে একটা মানুষও কষ্ট পায় নাই। কিন্তু তোমার আর আমার অন্তরে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা কতটুকু আছে টের পাওয়া যাবে মাইয়া ফলা বিবাহের সময়। কথা কোন সারা দুনিয়ার মানুষ, আমরা যারা মুসলমান আছি আমাদের কিছু কিছু কালচার সংস্কৃতি কিছু কিছু অবস্থায় টের পাওয়া যায় আমাদের ঈমানের অবস্থান কতটুকু আছে। হিরুতে কথা কোন আরো জোরে বলেন ভাইজানেরা, ভাইরা আমার, এই জন্য আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে স্থাপন করতে হবে। একমাত্র মাধ্যম হলো 5 বেলার নামাজ। আমি তো প্রায় সময় বাড়ি যাই, আজকের কথাটা প্রায় সময় যখন বাড়িতে ছুটি শেষ করে ফজরের নামাজ বাড়িতে আদায় করে আমি এখানের জন্য রওনা হই, ওরকম ভাবে আজকে রওনা হলাম। তবে আজকে আসার পরিবেশটা একটু ব্যতিক্রম ছিল। ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, গাজীপুরে চলে আসবো খেদমতে এসে তোমার নামাজ আদায় করাবো। প্রায় সময় আসি, আজকেও আসলাম, তবে আজকে আসার পরিবেশটা একটু ব্যতিক্রম। বাড়ির আমাদের গ্রামের যে সিএনজি স্ট্যান্ড ওখান থেকে নেয়া আমাদের মীরের বাজার পর্যন্ত অন্তত 50টা ক্লাব আমার সামনে পড়ে। ক্লাব যুবকদের যেই আড্ডাখানা, ক্লাব সংস্থা, এরকম সমাজ কল্যাণ, এরকম অনেক তাদের সংগঠন থাকে। সব সময় আসি, আজকে আসলাম। ফজরের নামাজ পড়ার পর সকাল সকাল আমি গাজীপুরে রওনা। কোনদিন আমি এত যুবক এত মুরব্বী রাস্তায় চোখে পড়ে নাই, আজকে যেই পরিমাণ মানুষ আমার চোখে পড়েছে। ফজর নামাজ পড়া স্ট্যান্ডে দাঁড়াইছে গাড়ির জন্য, দেখি এলাকার যত যুবক আছে এক একজনের রাস্তায় আসতেছে আর একে অপরকে ফোন করতেছে। কি ব্যাপার? একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কোন আয়োজন? আমি ভাবছি আমার এলাকায় না, আজকে আর্জেন্টিনার খেলা আছে আর বাংলাদেশের বিশ্বকাপ অস্ট্রেলিয়ার লাগে খেলা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যুবক নামাজের জন্য ফজরে উঠতে পারে না, সেই যুবক আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাতের ঘুম রাতকে রাত কাটায় দিতে পারলো। সজাগ থাইকা ফজরের খবর নাই, নামাজের খবর নাই। কথা কোন ঠিক না?
এই যুবকদের দ্বারাই আলেম লজ্জিত, উলামায়ে কেরাম লজ্জিত, ইসলাম কলঙ্কিত। এদের সামনে বেঈমান ইসলামকে ক্রিটিসাইজ করে, নবীকে গালি দেয়, কোরআনকে আঘাত করে। এই মুনাফিকদের কারণে উলামায়ে কেরাম শান্তিমতো আন্দোলনটাও করতে পারে না। কারণ আমরা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে বেঈমানদের মোকাবেলায় কোন আন্দোলনে রাজ ময়দানে যাই, এই মুসলমান নামের ফেসবুকে তখন স্ট্যাটাস দিতে থাকে উলামায়ে কেরামের বিরুদ্ধে। কথা কন না কেন? তুই নামাজ পড়ো না, তুই কিসের নবীর আশিক? আল্লাহর ফরজ বিধানকে ঘুমের মাধ্যমে বারবার বৃদ্ধাঙ্গুল দেখাও। যোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, তোমার কোন আমলের খবর নাই। তুমি আবার ইমাম তুমি টর্চারিং করো কথার মাধ্যমে আলেমদেরকে নিয়ে। আফসোস, এই যুবকগুলা তো আপনাদের কাছে ভাই। কে বুঝাবে তোমাকে? কে বুঝাবে? তোমাকে নামাজে উঠাইতে পারলো না, মুয়াজ্জিনের আযানে তোমাকে খবর উঠাইতে পারলো না। অথচ ইহুদি খ্রিস্টানদের সেই হারাম খেলা দেখার জন্য তোমাকে ঘুম থেকে উঠাইতে। আফসোস, ধিক্কার তোর কপালে, ধিক্কার তোর কপালে, ধিক্কার তোর কপালে। তোর জীবন কোনদিন সুখ নাই, তোর জীবনে কোনদিন শান্তি নাই। লাল কলম দিয়া লেখে ঘরে টানায়া রাখ, টানায়া রাখ। কি পাইছো জীবনে? বেয়াদবি করতে করতে সর্ব জায়গায় বেয়াদবি। এই যুগের ইয়াং জেনারেশন গুলা এত উচ্ছৃঙ্খল হইছে, এত বেয়াদব হচ্ছে, মনে হয় যেন এদের বাবা মা বলতে, মুরব্বি বলতে গাদি কিচ্ছু নাই। আফসোস, আফসোস, নবীর সামনে কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াইবা? ভালো একটা সন্তান তুমি বানাইতে পারলা না। তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করে, পরিবারের সাথে বেয়াদবি করে, মুরব্বিদের সাথে বেয়াদবি করে। এরকম যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্কুলের লাইফ শেষ করে ভার্সিটিতে চলে গেলে মাথার চুল লম্বা হয়ে যায়। রাখো, এটা ভদ্রতা না, এটা সভ্যতা না। তুমি স্কুলে পড়ালেখা শেষ করে কলেজে গেছো, ভার্সিটিতে গেছো, বাবা মায়ের দোয়া, মুরব্বিদের দোয়া উচিত। এখন তোমার পোশাকটাও শালীন আসবে, তোমার ভাষার মধ্যে সৌন্দর্য আসবে, তোমার আচরণে মানুষ কিছু শিখবে। অথচ তোমার থেকে মানুষ কি পায়? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, হাফ প্যান্ট পরে বাইক চালাও। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার চুলের কোনো সৌন্দর্য নাই, বাবা মায়ের সাথে ভালো মুরব্বিদের দেখলে কোনো সম্মান নাই, কোনো শ্রদ্ধা নাই। তোমার মতন ব্যক্তি যখন এই দেশের কোনো উচ্চ পদস্থ চেয়ার পাবে, ওই চেয়ার কোনোদিন আমানতের সাথে ব্যবহার হবে না, হবে না, হবে না। কথা বলেন। এই জন্য যাদের বাচ্চা আছে, শিশু বাচ্চাগুলারে এখন থেকে আদবওয়ালা বানিয়ে নেন, কন্ট্রোলে নিয়ে আসেন। বিশেষ করে মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। এই মোবাইল বাচ্চাদের সব শেষ করে দিচ্ছে। লেখাপড়া, খাওয়া দাওয়া, ঘুম সব শেষ। এখন বাচ্চা খাবার খায় না, খাবার খায় না, মোবাইল সামনে দিলে, মোবাইল সামনে দিলে সব খায়। ঘুমাইতে গেলে ঘুমায় না, মোবাইল সামনে দিলে নাটক, সিনেমা, নাচ গান সব। ও ভাই, কেন আপনার বাচ্চাটা সুন্দর নিষ্পাপ বাচ্চাটাকে কেন আপনি এত অপরাধের সাথে এই বয়সে জড়াইতেছেন? কেন? যাদের যুবক সন্তান আছে, এই সন্তানগুলোকে দ্বীনের জ্ঞান মাঝে মাঝে দিবেন, দ্বীনের তালিম মাঝে মাঝে দিবেন। কারণ মানুষ শিক্ষিত হইলেই মূল্যবান হয় নাই, আদবওয়ালা হইলেই মানুষ দামি। এই জন্য ভাইয়েরা আমার, সবার কাছে অনুরোধ থাকবে, যাদের সন্তান আছে, ও যুবক ভাইয়েরা, তোমাদের কাছে অনুরোধ,
যারা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরো, অনেক দিন আগে বলেছিলাম এটা করবা না, এটা অভদ্রতা, এটা অভদ্রতা, এটা অশিক্ষা। তোমার শিক্ষার সাথে তোমার চলাফেরার কোয়ালিটিটা যেন মানসম্মত হয়, তোমার সব যেন সৌন্দর্য হয়, তোমার থেকে যেন মানুষ শিখতে পায়, তোমাকে যেন দেখে যেন আর 10টা বাবা মা আফসোস করে, আহা পারলাম না আমার ছেলেটারে অর্থ বানাই, এরকম যেন করে, এরকম এই জন্য 1 নাম্বার কাজ বাচ্চাদেরকে দ্বীনমুখী করা, নামাজমুখী করা, আমলমুখী করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিপূর্ণ মহব্বত আমাদের সকলের অন্তরে দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা অনুরোধ থাকবে, আমি কাউকে টার্গেট করে ইন্ডিকেট করে কথা বলি, দ্বীনের মহব্বতে এই জায়গার আমানতদারিটা রক্ষার জন্য আপনার পায়ে আমার হাত, বলি দ্বীনের জন্য নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে একটু ভালো হয়ে যাও। ভালো হলে সবার কাছে মূল্য পাবা, খারাপ হইলে পৃথিবীর কেউ তোমাকে মূল্য দিবে না। এই জন্য অনুরোধ থাকবে সবাই সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, বিশেষ করে বাবা মায়ের সাথে তো কোনোভাবেই উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়ায় আছেন সবার কাছে অনুরোধ থাকবে, ভাই আপনার শিক্ষাটা যেন আপনার চলাফেরার মাধ্যমে বহিঃপ্রকাশ হয়, যে আপনার প্রতিষ্ঠান কত সভ্য, আপনার শিক্ষা কত দামি, আপনি ব্যক্তিটা কত দামি। তখন ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।